বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা নায়ক দ্য রিয়েল হিরোর কথা মনে আছে? সিনেমার নায়ক অনিল কাপুর অটো রিক্সা করে মুখ্যমন্ত্রীর শপথ নিতে পৌঁছেছিলেন। আজও সেই দৃশ্যটা দেখে আমরা তালি দিই, কিন্তু বাস্তবে কি কোনোদিন দেখেছেন কোন উচ্চপদস্থ সরকারি আমলা সাইরেন ছাড়া, কনভয় ছাড়া সাধারণ মানুষের মতো অফিসে যাচ্ছেন? জানি দেখেননি, কিন্তু আজ যার কথা বলবো তিনি কিন্তু এমনটাই করেছেন এবং করছেন। নাম ডক্টর সতীশ কুমার এস। বর্তমানে মধ্যপ্রদেশের সतना জেলার কালেক্টর। জানলে অবাক হবেন, তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে অফিসে যান। না কোনো লালবাতির ঝঞ্ঝাট, না পিছনে কোনো সিকিউরিটির গাড়ি, শুধু একটা সাইকেল। আর সেই সাইকেলে চড়ে যাচ্ছেন গোটা জেলার প্রশাসনিক প্রধান। ভাবতেও অবাক লাগে, এমনটাও কি হয়? ডক্টর সতীশ কুমার স্যারের গল্পটা না জানলে হয়তো আমারও বিশ্বাস হতো না, কিন্তু এমন সিদ্ধান্তের পিছনে কি কারণ থাকতে পারে? চলুন সেই কারণটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। তবে এই গল্পটা শুধু সাইকেল চালানোর নয়, এটা কিন্তু মানসিকতার বিপ্লব। ডক্টর সতীশ কুমারের জন্ম হয় 1987 সালের 26শে সেপ্টেম্বর তামিলনাড়ুর ভেলোরে। খুব সাধারণ এক দক্ষিণ ভারতীয় পরিবার। ছোটবেলায় একদিন বাবার হাত ধরে কালেক্টর অফিসে গিয়েছিলেন তিনি। বিশাল সেই দপ্তর, কালেক্টর সাহেবের বড় চেয়ার নাকি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সেদিনই মনে মনে ঠিক করেছিলেন একদিন তিনিও এই চেয়ারে বসবেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। প্রথমবারেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এলো ভালো র্যাঙ্ক, আর চান্স পেয়ে গেলেন দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান মাদ্রাজ মেডিকেল কলেজে। সেখান থেকেই এমবিবিএস পড়া শেষ করলেন। ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া তার পক্ষে খুবই সহজ ছিল। ভালো রেজাল্ট, মেডিকেল কলেজেই চাকরি, সঙ্গে আর্থিক নিরাপত্তা, সবই ছিল হাতের মুঠোয়। কিন্তু তার মনে একটা বড় প্রশ্ন ঘুরত, আমি কি শুধুই 2-4 জন মানুষের সেবা করব, নাকি এমন জায়গায় দাঁড়াবো যেখানে হাজার হাজার মানুষের জীবন বদলানোর সুযোগ পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করলেন। একটু অপেক্ষার পর সাফল্য এলো। 2013 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষমেশ সতীশ কুমার আইএএস অফিসার হলেন। তারপর যোগ দিলেন মধ্যপ্রদেশ ক্যাডারে। আজ তিনি মধ্যপ্রদেশের সतना জেলার কালেক্টর। আর এখানেই তিনি বদলে দিয়েছেন প্রশাসনের চেনা ছবি। প্রতিদিন সাইকেলে করে অফিসে যাওয়া তার সচেতন সিদ্ধান্ত, কারণ তিনি বিশ্বাস করেন ক্ষমতার দেওয়াল যত উঁচু হবে, মানুষ তত দূরে সরে যাবে। প্রশাসন যদি জনতার জন্য হয়, তাহলে প্রশাসককেও জনতার মতোই হতে হবে। তিনি চান মানুষ যেন কালেক্টরকে দেখে মনে করে এই লোকটা আমাদেরই একজন। তাই সাইকেল। এই সাইকেল একদিকে যেমন পরিবেশ বান্ধব হওয়ার এক নতুন উদ্যোগ, তেমনি ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। তিনি শুধু বলেনই না, করেও দেখান। এখানেই শেষ নয়, তিনি শুধু সাইকেল চালিয়ে সিম্পল ইমেজ তৈরি করেননি, প্রয়োজন হলে কঠোর প্রশাসক হিসেবেও দাঁড়িয়েছেন। একবার সতনার বেশ কিছু প্রাইভেট স্কুল অভিভাবকদের উপর জোর করে দামি বই চাপিয়ে দিচ্ছিল। এনসিইআরটির বই না দিয়ে অতিরিক্ত খরচ করানো হচ্ছিল। বিষয়টা জানা মাত্রই তিনি কড়া ব্যবস্থা নেন। ফলাফল, 17টি স্কুলে প্রায় 36 লক্ষ টাকার জরিমানা। আর এর মধ্যে 10টি স্কুলের প্রিন্সিপালকে সরাসরি সাসপেন্ডও করেন তিনি। কারণ একটাই, তার কাছে প্রশাসন মানে শুধু ভালো ব্যবহার নয়, ন্যায় বিচারও। তিনি ইংরেজি, তামিল, হিন্দি 3টে ভাষাতেই সাবলীল। একেবারে বুনিয়াদী স্তরে নেমে মানুষের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের মতো করেই তাদের সমস্যা শোনেন। তার অফিসের দরজা সব সময় খোলা রাখেন। আজকালকার দিনে যেখানে অনেক সময় প্রশাসন এবং জনতার মধ্যে দূরত্ব বাড়ছে, সেখানে সতনার রাস্তায় একটা সাইকেলে চড়ে ঘুরে মানুষের কাজ করছেন আইএএস ডক্টর সতীশ কুমার। আর সাধারণ মানুষ তাকে ভয় নয়, ভরসা করছেন। ভাবুন তো, তিনি যদি চাইতেন একজন ডাক্তার হয়ে বড় হাসপাতালে প্র্যাকটিস করে আরামে জীবন কাটাতে পারতেন, কিংবা আইএএস হওয়ার পর লাল বাতির গাড়িতে চেপে দূরত্ব তৈরি করতে পারতেন। কিন্তু ডক্টর সতীশ কুমার বেছে নিয়েছেন অন্য পথ। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নেতৃত্ব মানুষের সঙ্গে হেঁটে, তাদের পিছনে ফেলে এগিয়ে গিয়ে নয়। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে ডক্টর সতীশ কুমার স্যারকে আমরা কুর্নিশ জানাই। আপনি প্রমাণ করেছেন ক্ষমতা দেখিয়ে নয়, সেবা দিয়েই সম্মান জেতা যায়। শুধু বড় পদ নয়, বড় মনই আসল শক্তি।